আপনার বাড়িতে কি মেয়ে এইভাবে প্রশ্ন করে? তাহলে এই ভিডিওটি দেখুন। একজন সাধারণ মেহনতি বাবা কাজের পর ক্লান্ত হয়ে বসে আছেন। পাশে তার ছোট্ট মেয়েটি এসে দাঁড়ায়। একদিন সন্ধেবেলা সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর এক বাবা ঘরে ফিরে বসেছিলেন। ঠিক তখনই তার ছোট্ট মেয়েটি সারা, তার ডাকনাম ছিল রুশদা, এসে তার পাশে দাঁড়ায়। মেয়েটির মুখে ছিল এক নিষ্পাপ কিন্তু গভীর প্রশ্ন। মেয়েটি বাবার চোখের দিকে তাকিয়ে আছে। বাবার মুখে ক্লান্তি আর বিষাদ। মেয়েটি বলল যে, বাবা, আমরা কিভাবে গরিব থেকে বড়লোক হতে পারি? কথাটা শুনেই বাবা থমকে গেলেন। মেয়েটি হয়তো ছোট, কিন্তু সে চারপাশের অভাবটা ঠিকই বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে তার বাবা গরিব, তাই আজ সে এই প্রশ্নটা সরাসরি বাবাকেই করে বসেছে। কিন্তু বাবার কাছে তখন কোনো উত্তর ছিল না। তিনি শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে চুপ করে রইলেন। কারণ নিজের দারিদ্র্যের কথা স্বীকার করা কোনো বাবার পক্ষেই সহজ নয়। বাবা বাইরে রাতে চাঁদের দিকে তাকিয়ে ভাবছেন। পরের দিন সকালে মেয়েকে নিয়ে কোনো একটি খোলা জায়গায় বা গাছের নিচে বসে কথা বলবেন। সেদিন রাতে বাবা ঘুমাতে পারলেন না। তিনি ভাবলেন, মেয়েকে কেবল টাকার হিসেব দিয়ে বড়লোক হওয়ার কথা শেখালে চলবে না। জীবনের আসল সত্যিটা তাকে বোঝাতে হবে। পরদিন সকালে বাবা মেয়েকে ডেকে কাছে বসালেন এবং আলতো হেসে বললেন, মা রে, গরিব থেকে ধনী হওয়ার দুটো রাস্তা আছে। একটা হলো টাকার ধনী হওয়া, আর অন্যটা হলো মনের ও চরিত্রের ধনী হওয়া। মেয়েটি মন দিয়ে বাবার কথাগুলি শুনল আর নিজেকে নিয়ে ভাবতে লাগল। বাবা মেয়েকে বুঝিয়ে বললেন, যদি তুমি টাকার ধনী হতে চাও, তবে তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, সততার সাথে কঠোর পরিশ্রম করতে হবে, আর কখনো হাল ছাড়া চলবে না। আর যদি তুমি সত্যিকারের ধনী হতে চাও, তবে অন্যের প্রতি দয়া রাখো, বিপদে মানুষের পাশে দাঁড়াও, জ্ঞান অর্জন করো এবং যা পাচ্ছ তার জন্য আল্লাহকে ধন্যবাদ দাও। কারণ বিশাল প্রাসাদ থেকেও যদি শান্তি না থাকে, তবে সেই মানুষটাও কিন্তু গরিব। মেয়েটি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। দুজনের মুখেই এক মিষ্টি ও শান্ত হাসি। ছোট্ট মেয়েটি হয়তো সব অর্থ একবারে বুঝতে পারল না, কিন্তু সে এটা বুঝে গেল যে তার বাবা কোনো বড়লোক মানুষ না হলেও তার হৃদয়টা অনেক বড়। মেয়েটি শিক্ষা পেল যে দারিদ্র্য আমাদের পরিস্থিতি হতে পারে, কিন্তু তা আমাদের পরিচয় নয়। সঠিক শিক্ষা, সততা আর সঠিক মূল্যবোধই মানুষকে শূন্য থেকে শীর্ষে পৌঁছে দেয়। এটি ছিল আমার একমাত্র মেয়ে সারার প্রশ্ন, কিন্তু আমি উত্তর দিয়েছি আমার মেয়ের সমবয়সী সব মেয়ের জন্য। গল্পটি আপনার মনে স্পর্শ করে থাকলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।